হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আমার এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হলো কাঠগোলাপের গাছ। মানে খুবই ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটার দিকে যখনই তাকাই। তারপর আমি গাছ অনেক পছন্দ করি। এইগুলা রিয়েল গাছ, আর এটা কিন্তু রিয়েল গাছ না। এখন আপনাদেরকে নিয়ে যাব হলো আমার সেই পছন্দের বারান্দায়। একটা জবা ফুল ফুটেছে। জবা ফুলগুলা কিন্তু আমি ফেলে দেই না, তবে গাছে যতক্ষণ গাছে থাকার ততক্ষণ গাছে থাকে। তারপর যখন ঝরে পড়ে যায় এটা আমি রেখে দিই চুলের প্যাক বানানোর জন্য। কারণ জবা ফুলের পাতা এবং জবা ফুল দুটোই চুলের জন্য অনেক ভালো। তো ভাবছি যে এই পাখির যে বাসাটা, পাখিগুলো উঠায় ফেলবো। পাখিগুলো আমার কাছে মনে হয় পাখিগুলো যদি উঠায় ফেলি তাহলে অন্য কোনো পাখি হয়তো বা এসে বাসা বাঁধতে পারে বা আশ্রয় নিতে পারে। এখন এই আর্টিফিশিয়াল পাখি থাকার কারণে মনে হচ্ছে যে পাখি আছে, অন্য পাখিরা ভয় পায় আসতে। এটা হলো আমার খুব পছন্দের একটা বারান্দা। আমি আমার বারান্দায় বসে মাঝে মাঝে খাই, ভাত খাই, তারপর চা খাই। আজকেও ভাবছি আমার বারান্দায় আমি বসে চা খাবো। বাসায় দোলনা, তো অথচ দোলনায় চড়ি না। বাইরে কোনো রেস্টুরেন্টে গেলে বা বাইরে কোথাও ঘুরতে গেলে সেখানে দোলনা দেখলে পাগল হয়ে যায় দোলনায় ওঠার জন্য, কিন্তু বাসায় উঠি না। এইগুলো প্রতিদিন সকালে যদি 1-2 দিন মিস হয়, তাছাড়া আর মিস হয় না। এই আমি গরম পানিতে চিয়া সিড দিয়ে, চিয়া সিড আগেই ভিজিয়ে রাখি, তারপরে লেবু চিপে, এই যে চিয়া সিডটা এখানে আমি একটু সাথে একটু পিঙ্ক সল্ট দেই, তাহলে একটু টেস্ট লাগে। আমার কাছে ভালো লাগে। সবসময় দিই না, মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। তো এই চিয়া সিডটা খাই, ভালো লাগে। এখন চলে আসলাম রান্নাঘরে, নাস্তা রেডি করব। বেশি না, জাস্ট 2 পিস রুটি ভাজবো, সাথে চা আছে এবং একটা হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমটা হয়তো বা পোস্ট করবো, নাইলে কি বলে পেঁয়াজ দিয়ে ভাজি করব, কিছু একটা করে নাস্তা করব। এটা হলো আদিবার বারান্দা, আর আদিবার বারান্দায় সবসময় আমি লাউ গাছ লাগাই। এই যে লাউ গাছ, এই পাশে আমার লাউ গাছে এই যে লাউ ধরতেছে, এই যে এই পাশে আরেকটা লাউ ধরতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে এইটা আমি মরিচ সহ, ফুল সহ এই মরিচ গাছটা নিয়ে আসছি। যদিও আমার হাতে মরিচ এবং লেবু এই 2টা গাছ হয় না, তাছাড়া আল্লাহর রহমতে সব কিছুই হয়। এবং আমার খুব ফেভারিট এই যে কি তরতাজা অ্যালোভেরা গাছ। আমার আমার বারান্দায় কিন্তু তুলসী পাতাও আছে। সো এই অ্যালোভেরাগুলো দেখলে অনেক ভালো লাগে। এইগুলো আমি পরে আবার লাগাইছি, এইগুলা বড় হলে এটার মতোই হবে। এটা হলো বোম্বাই মরিচের গাছ, জানি না হবে কি না, লাগাইলাম আর কি। আর লাউয়ের পাশে আমি দুন্দুলের বিচি লাগাই দিছিলাম। সো দেখতেছি যে দুন্দুলের বিচির গাছটাও হচ্ছে। আর এই মরিচগুলা ঝরে না গেলেই হয়। ডিম ভাজা শেষ, এখন আমি চাটা রেডি করব। চুলোটা নিভিয়ে দিই, চাটা রেডি করব। এবং চা আমি খেজুরের গুড় দিয়ে আমি চা খাই, সব সময় খেজুরের গুড় দিয়ে চা খাই।
আগে একটু খেজুর চিনি একদম শক্ত হয়ে গেছে। লিকুইডটা অল্প দিলেই মিষ্টি হয়ে যায়। আমি অবশ্য বেশি মিষ্টি খাই না, চা আমি হালকা মিষ্টি খাই। কি সুন্দর চায়ের কালার হয়েছে। ইসে নাস্তা করে তারপর হলো রান্নাঘরে যে ঢুকি, কখন যে বের হই নিজেও জানি না। রান্না করি, অনেক রান্না করি, তবে আমার নিজের রান্না করতে অনেক ভালো লাগে। আমার কারো হাতে রান্না ভালো লাগে না, মানে আমি চাই না কেউ আমার ঘরে রান্না করুক বা আমাকে রান্না করে খাওয়াক। আমি রান্না করব, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আমি রান্নাটাকে অনেক এনজয় করি। সো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন এবং সবার চা খাওয়ার দাওয়াত রইল।